পুষ্পদির কাছে আমার অনেক ঋণ। সেদিন পুষ্পদি যদি আমাকে সহযোগিতা না করতো, তাহলে আমার মনে হয় বেঁচে থাকাই দুষ্কর ছিল। বা বেঁচে থাকলেও সুস্থভাবে বাঁচতে পারতাম না, অঙ্গহানি থাকতো। এই ঘটনাটা আমার মা বলেছে, আমার দাদিও বলেছে। তারপর যখন বড় হয়েছি, তখন আশপাশের অনেক মানুষের কাছেও শুনেছি। ঘটনাটা হলো, আমাদের মানে গ্রামে বেশিরভাগই টিনের ঘর। একটু মধ্যবিত্ত যারা, তাদের টিনের ঘর ছিল। আর যারা একটু নিম্ন মধ্যবিত্ত, তাদের মানে ছন দিয়ে এক ধরনের ঘর হয়, সেটা ছিল। বেশিরভাগই ছনের ঘর। তো পাশের যেই সরকার বাড়ি, সেই সরকার বাড়িতে একদিন আগুন লাগে। আর তখন গ্রামের আগুন, বুঝছো, খুব ভয়ঙ্কর বিশ্রী। কারণ বড় জোর একটা কলস দিয়ে পানি দেওয়া হইতো, এর বেশি কিছু তো তখন ছিল না। আর এত আধুনিক যন্ত্রপাতি, এত বিষয়, ফায়ার সার্ভিস, সেগুলো ছিল না। আবার তো গ্রাম। তো তখন পাশের বাড়িতে যখন আগুন লাগলো, তখন নাকি আমাদের বাড়ির লোকজন, পাশের বাড়ির লোকজন, বিভিন্ন লোকজন এসে জড়ো হয়ে সেই আগুন নিভানোর জন্য সবাই ব্যস্ত। কেউ কলস দিয়ে পানি আনতেছে, কেউ বদনা দিয়ে আনতেছে, কেউ যে যেই বালতি দিয়ে আনতেছে, যে যেই বিষয় পাচ্ছে, যে যত দ্রুত পারছে, হ্যাঁ, সেইখানে আগুন ইয়ে করার ব্যবস্থা করছে। এবং সবাই কিন্তু পারছেও না, ঢিল দিচ্ছে, আগুন একদিকে, তার পানি আরেকদিকে চলে যাচ্ছে। কারণ এটা তো আসলে সবাই তো আর ক্রিকেটার না। হুম, আচ্ছা, মেইন ঘটনা হলো, যখন সেটা হয়েছে, তখন আমি আমাদের বাড়িতে, আমি ছোট, আমার মা তো তখন আমাকে নিয়ে মানে দিশেহারা। সে তো আমাকে রেখেও কোথাও যেতেও পারছে না, তাই না? আমাকে সেভ করার জন্য সে খুব মানে অস্থির। তো একটু রিল্যাক্স ছিলাম এই জন্য যে আমাদের বাড়িতে তো আগুন নেই, আগুনটা পাশের বাড়িতে। আমাদের বাড়িতে লাগলে তো তখন দৌড়ঝাঁপের বিষয় ছিল। তো মানে এটা দুর্ঘটনাবশত ঠিক তখনই আহ, তখনকার পাকের ঘরগুলো থাকতে হলো আপনার ছনের ইয়ে থেকে, এই ছনের দিয়ে চাল করা হতো আর কি। সেটা হলো অনেকটা খড়ের মতো। খড় তো তুমি চিনো, খড়ের মতো। তো ওই স্ক্রু, পাশের বাড়ির যে আগুন, টিনের মধ্যে যে আগুন লেগেছে, সেই স্ক্রু গরম হয়ে সেই স্ক্রু আমাদের বাড়িতে এসে পড়ছে। বাড়ি তো পাশাপাশি বাড়ি। বাড়িতে এসে আমাদের যে পাকের ঘর, সেই পাকের ঘরের চালের মধ্যে পড়েছে। চাল তো খড়ের। এখন সেই চালের মধ্যে সেখানে আগুন লেগে গেছে। এখন সেখানে আগুন লাগার ফলে, পাশেই তো আমার ঘর। তো সেইখানে মা তখন অস্থির হয়ে গেছে। এখন আমাকে সরিয়ে যত দ্রুত একটা সেফ জায়গায় রাখবে, এটাই তো তার প্রধান হয়ে গেছে। এখন তখন পাশের বাড়ি হলো আমার হিন্দু বাড়ি। পাশের বাড়ির সেই পুষ্পদি বা তারা যারা আছে, তারাও আগুন নিভাইতে ব্যস্ত। এখন ওই সময়ে আমাকে পাশের বাড়িতে মানে খুব দ্রুত যে পুষ্পদির হাতে দিয়ে, সাথে ফিটার, তারপর হলো দুধের যেই সরঞ্জাম, গুঁড়া দুধ, হ্যাঁ, সেটা তখন দিয়ে মা আবার চলে আসছে আগুন নিভানোর কাছে ব্যস্ত। কারণ ওই আগুন তো তখন আমাদের ঘরে লাগছে। ভাবছো বিষয়টা কি? এখন ওই যেই আগুন, এই আগুন, দুই বাড়ির আগুন নেভানোর জন্য মানে বাড়ির মহিলা, পুরুষ যারা আছে, তারা সবাই ব্যস্ত হয়ে গেছে। আর আমি ব্যস্ত, আমি তো তখন জানিই না। তো সেই অবুঝ আমি পুষ্পদির কোলে। পুষ্পদি আমাকে টেক কেয়ার করছে। আমি তখন পাশের বাড়িতে ৩-৪ ঘন্টা ছিলাম। মায়ের কথা, তো সেই ৪ ঘন্টায় আমি সেখানে নিশ্চয়ই দুধও খেয়েছি, যেহেতু ফিটার দেওয়া। তারপর মানে হয়তোবা পুষ্পদির কোলে হাগুমুতু দিয়েছি। পুষ্পদি হয়তোবা আমাকে টেক কেয়ার করেছে ওই টাইমটা। এর বাইরেও করেছে, কিন্তু ওইটা অন্তিম টাইম। ওই টাইমটায় টেক কেয়ার করা মানে বিশাল কিছু। এবং এভাবে অন্যান্য সময় আদর করে কোলে নেওয়া বাচ্চাদের, সেটা আর ওইটা দুইটা দুই জিনিস। তো আগুন এখানে নিভানো হলো। তখন পুষ্পদির কাছ থেকে আমাকে আবার নিয়ে আসা হলো। আমি সহি সালামতে আছি, সুন্দর আছি। ওই টাইমটায় পুষ্পদি যদি না থাকতো, তাইলে আমার মা তখন আমাকে নিয়ে কোথায় যেত? আর আমাদের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে এক ধরনের মানে তখনকার একটু কি বলে, ঠিক কুসংস্কারও না, একটু ধর্মীয় অনেক মানে বিষয় নিয়ে সবাই বেড়ে উঠছে। হ্যাঁ, আমাদের বাড়ির মহিলারা অন্য বাড়িতে যাবে বা দৌড়াদৌড়ি করবে, এটা আসলে সামাজিকভাবে খুব ভালোভাবে নিত না, ভালোভাবে দেখতো না। হুম, তখনকার সমাজের ব্যবস্থাটা ওরকমই ছিল। কিন্তু ওই দিদি তো আমাকে সহযোগিতা করেছে।
এই বিষয়টা আমাকে অনেকবার মানে নাড়া দিয়েছে। আমি প্রায় সময় মার সাথে এই গল্প করি। তখনই বুঝতে পারলাম যে মানুষ আসলে দিন শেষে মানবিক হতে হয়। মানুষ আসলে ধর্মেরও ঊর্ধ্বে মানুষ। মানুষ আসলে মানুষ। আমরা প্রতিটা মানুষের ভিতরেই কিন্তু আল্লাহ বাস করে। আমার স্রষ্টা বাস করে। সেই তো আমাকে সেই পুষ্পদির কাছে নিয়েছে, পুষ্পদি থেকে আবার আমার মায়ের কোলে এনেছে, মায়ের কোলে এনে এই যে আবার তোমার সাথে কথা বলাচ্ছে, এই যে অনুভূতি, এই যে মানবিকতা, এই যে অসাম্প্রদায়িকতা, এটা কত সুন্দর, তাই না? অথচ দেখো ওই সময় ওই যে সতীশ স্যারের কথা বলেছি, সেই ঘটনা একদিন তোমাকে খুব বড় করে আরেকদিন বলবো। সতীশ স্যারের কাছে পড়তে পারার সৌভাগ্যের বিষয় তখন আমাদের অত্র এলাকার প্রতিটা ছাত্রছাত্রীর। কই সতীশ স্যার তো হিন্দু, তার কাছে মুসলমানদের ছেলে পড়তে যাওয়া সৌভাগ্যের বিষয় কেন হবে? ওইখানটায় না আসলে হিন্দু মুসলমানটা ছিলই না। সতীশ স্যার একজন শিক্ষক, আদর্শ শিক্ষক, অনুকরণীয় শিক্ষক। তার সন্তানদেরও সেই মানুষ বানিয়েছেন। সেই সতীশ স্যারের স্টুডেন্ট বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। কই সেখানে তো এত এত সমস্যা আসে নাই, যত সমস্যা বর্তমানে আমাদের সমাজে। এত এত বিষয় তো আসে নাই। সেই পুষ্পদির মতো আমরা কেন হতে পারছি না? বা আমার মায়ের মতো সেই মানবিকটাই কেন হতে পারছি না? একজন আরেকজন তো পরিপূরক। জানো এই বিষয়গুলো না মানে দুঃখ যতটা হয় ততটা আনন্দিত হয়, কারণ আমি মানবিক মানুষ দেখেছি। চারপাশ যাই হোক, কিন্তু আমি তো সত্যটা দেখেছি, এটা মানবিক। আমি তো দিদির সেই মায়া দেখেছি, আমি তো দিদির সেই মহানুভবতা দেখেছি। আমাকে তুমি সাম্প্রদায়িকতার কথা বইলা পার পাইতে পারবা না। আমি মানবতা বুঝি, আমি মানুষ বুঝি, আমি আমার আল্লাহকে বুঝি, আমি তোমাকে বুঝি।